আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল বইয়ে 7.3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে কি করতে বলা হয়েছে। প্রথমে আমরা নির্দেশনা পড়ে নিচ্ছি। লেটস রিড এ স্টোরি অ্যাবাউট হাউ টু ইউজ ডিফারেন্ট ভার্ব টেন্সেস টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস। এখন চলো আমরা একটি গল্প পড়ি, যে গল্পটি মূলত লেখা হয়েছে ডিফারেন্ট ভার্ব টেন্স, বিভিন্ন প্রকার ভার্বের টেন্স নিয়ে, যেগুলো ইন্ডিকেট করে ডিফারেন্ট টাইম বা ভিন্ন ভিন্ন সময়কে। It will help you to use the correct forms of verbs expressing the specific time of actions in a sentence. এই যে গল্পটি, এটি তোমাকে সাহায্য করবে এটি শিখতে বা এটি ব্যবহার করতে। দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক গঠন ব্যবহার করতে তোমাকে সাহায্য করবে। এক্সপ্রেসিং দ্য স্পেসিফিক টাইম অফ অ্যাকশনস, দেখো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যে ব্যবহারগুলো করে থাকি ভার্বের, সেটি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারবে, তার সম্পর্কে জানতে পারবে। দেন ইন পেয়ার্স অর গ্রুপ, এরপর দলগতভাবে বা জোড়ায় জোড়ায় চেক ওয়েদার দ্য ফর্মস অফ ভার্বস শাওলি হ্যাজ ইউজড দ্য স্টোরি এ ডে টু রিমেম্বার আর কারেক্ট। এরপরে তুমি এটি চেক করো বা পরীক্ষা করো যে শাওলি তার গল্পে এ ডে টু রিমেম্বার, যেটি আমরা এর আগে পড়েছিলাম, সেখানে সে যে ভার্বগুলো ব্যবহার করেছিল সেগুলো সঠিক। ইফ দোজ আর নট কারেক্ট, যদি সেগুলো সঠিক না হয়ে থাকে, রাইট দ্য কারেক্ট ফর্মস ইন দ্য লাস্ট কলাম ইন অ্যাক্টিভিটি 7.2.3। যদি তুমি সেগুলোকে ভুল পাও, সেক্ষেত্রে তার সঠিক ফর্ম কি হবে সেটি তুমি অ্যাক্টিভিটি 7.2.3 এই যে ছকটি রয়েছে সেখানে তুমি উল্লেখ করতে পারো। তো আমরা প্রথমে নির্দেশনা পড়ে নিলাম, এরপরে চলো আমরা সরাসরি আমাদের গল্পে চলে যাই। শিক্ষার্থীরা, আমাদের গল্পটি রয়েছে মূল বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় এবং গল্পটি শুরু হয়েছে ঠিক এখান থেকে। দেখো পার্ট 1। এই গল্পে আমরা জানবো কি, নোট অন দ্য ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম কি সেটি আমরা জানবো। তো দেখো এখানে এই গল্পটি শুরু হয়েছে এখান থেকে পার্ট 1 থেকে। প্রসূন ইজ এ কিউরিয়াস ইয়াং বয় হু লাভ টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। প্রসূন হচ্ছে একজন কৌতূহলী বালক যে ভিন্ন ভিন্ন ভাষা বা বিভিন্ন ভাষা শিখতে পছন্দ করে। One day, while reading a book on how to use the English language correctly, he lost himself in the book and started his learning journey with his language teacher, a talking parrot. দেখো খুবই মজার একটি কথা এখানে বলা হয়েছে। একদিন সে যখন বই পড়ছিল, বইটি ছিল কিভাবে ইংরেজি ভাষা ভালোভাবে ব্যবহার করা যায় এই বিষয়ের উপরে সে একটি বই পড়ছিল, তখন হি লস্ট হিমসেলফ ইন দ্য বুক, তখন সে বইয়ের মধ্যে হারিয়ে যায়, অর্থাৎ বই পড়তে পড়তে বইয়ের যে কাহিনীগুলো রয়েছে তার মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলে। অ্যান্ড স্টার্টেড হিজ লার্নিং জার্নি, এবং সে তার এই শেখার যে ভ্রমণটি রয়েছে সে ভ্রমণটি সে শুরু করে উইথ হিজ ল্যাঙ্গুয়েজ টিচার, তার যে ভাষা শিক্ষক রয়েছে, যে হচ্ছে মূলত একটি টকিং প্যারট, মানে কথা বলতে পারে এমন একটি টিয়া পাখি। প্যারট শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি। তো তাকে যে শিক্ষক ইংরেজি শিখায় সে মূলত তোমাদের ক্লাস টিচারের মতো কোনো মানুষ নয়, সে হচ্ছে একটি টিয়া পাখি এবং সেই টিয়া পাখিটি কথা বলতে পারে, টকিং প্যারট। দেখো তখন কি হলো, হ্যালো দেয়ার ইয়াং বয়, আই অ্যাম এ প্যারট, হোয়াট ইজ ইউর নেম, সেড দ্য প্যারট। তখন সেই টিয়া পাখিটি প্রসূনকে জিজ্ঞাসা করলো, হ্যালো ইয়াং বয়, আই অ্যাম এ প্যারট, আমি হচ্ছি একটি টিয়া পাখি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সেড দ্য প্যারট। তখন সেই প্যারট প্রসূনকে জিজ্ঞাসা করলো। তখন দেখো প্রসূন উত্তর দিল, মাই নেম ইজ প্রসূন, নাইস টু মিট ইউ ডিয়ার প্যারট, আমার নাম হচ্ছে প্রসূন, তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো প্রিয় টিয়া পাখি, রিপ্লাইড প্রসূন। তখন এটি বলে প্রসূন উত্তর দিল। তখন সে প্যারট কি বলল, দেখো, কল মি পলি, প্রসূন সেড পলি। তখন সেই প্যারট বলল যে আমাকে পলি বলে ডাকো, অর্থাৎ তার নাম হচ্ছে পলি। তাহলে আমরা গল্পের এই অংশে এসে জানতে পারলাম সেই যে টিয়া পাখি তার নাম হচ্ছে পলি। আচ্ছা যাই হোক, পরবর্তী পৃষ্ঠায় চলো আমরা যাই, সেখানে গল্পের বাকি অংশ রয়েছে। দেখো তখন কি হলো, প্রসূন সে বলল, লাভলি নেম, তোমার নামটা খুবই চমৎকার। হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পিক ইংলিশ, তুমি কতটা সুন্দরভাবে কতটা সাবলীলভাবে তুমি ইংলিশ বলছো। উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি। তখন সে প্রসূন পলিকে বলল যে তুমি কি আমাকে সাহায্য করবে টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি, অর্থাৎ সাবলীলভাবে ইংরেজি বলা এবং সঠিকভাবে ইংরেজি বলা, এটি করতে তুমি কি আমাকে সাহায্য করবে। তখন দেখো সেই পলি কি বলল, পলি বলল, আই উড লাভ টু, হ্যাঁ আমি এটি করতে পছন্দ করব। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো, প্রথম যে জিনিসটি তোমাকে জানতে হবে, ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হাউ দ্য সাবজেক্ট অ্যাগ্রিজ টু এ ভার্ব ইন এ সেন্টেন্স।
তোমাকে প্রথম যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট এবং কিভাবে এই সাবজেক্ট ভার্বের সাথে বাক্যে মিলবন্ধন তৈরি করে। এটি কি বলল? এটি বলল পলি, অর্থাৎ সেই যে প্যারট, কথা বলা টিয়া পাখি, সেখান থেকেই তাকে ইংরেজি শেখানোটা শুরু করলো। তখন প্রসূন সে বুঝতে পারলো না, সে বলল হোয়াটস দ্যাট, এটা আসলে ঠিক কি? প্রসূন তাকে প্রশ্ন করলো, অর্থাৎ পলি এখানে যে তাকে প্রথম কথাটি বলল এটি প্রসূন বুঝতে পারেনি এবং তখন সে জিজ্ঞাসা করলো যে হোয়াটস দ্যাট, এটা আসলে কি? তখন দেখো পলি আবার বলল ওয়েল ইট মিনস দ্যাট, এর মানে হচ্ছে এই যে সাবজেক্ট অফ এ সেন্টেন্স, একটি বাক্যে যে সাবজেক্ট থাকে অ্যান্ড দ্য ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার অ্যান্ড টেন্স, এটি অবশ্যই নাম্বার এবং টেন্সের ক্ষেত্রে একই হতে হবে। তখন সে আবার বলল প্রসূন ভার্ব হ্যাভ ডিফারেন্ট ফর্মস দ্যাট ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস অফ অ্যাকশন, ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে যেগুলো বিভিন্ন টাইম অফ অ্যাকশন, বিভিন্ন সময়ের বিভিন্ন কাজকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। লেট আস লার্ন সাম অফ দ্য ভার্বস ইউজেস ইন রিলেশন টু টাইম এক্সপ্রেশন। তখন পল্লী বলল চলো আমরা এরকম কিছু ভার্ব শিখি যেগুলোর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন সময়ের। তখন কি করলো সে দেখো, Polly showed the following table that included examples of all three simple tenses, continuous tenses, perfect tenses and perfect continuous tenses along with time adverbial for each tense. তখন দেখো পলি তাকে অর্থাৎ প্রসূনকে এরকম একটি ছক তার সামনে উপস্থাপন করলো যেখানে মূলত এক্সাম্পল দেওয়া রয়েছে বিভিন্ন প্রকার টেন্সের এবং সেই সকল টেন্সের স্ট্রাকচার, টাইম অ্যাডভার্বিয়াল অর্থাৎ সেখানে কোন কোন টাইম নির্ধারণী সময় নির্দেশক শব্দগুলো ব্যবহৃত হয় এবং একই সাথে এক্সাম্পল সেন্টেন্স হিসেবেও সে তার সামনে উপস্থাপন করলো। দেখো এই যে ছকটি রয়েছে এই ছকটি মূলত মূল বিষয়, তোমরা এই ছকটি খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন টেন্সে কোন ধরনের ভার্বের স্ট্রাকচার ব্যবহৃত হয়, সেখানে সময় নির্ধারণী শব্দগুলো কি ইউজ হয় এবং তার এক্সাম্পলগুলো কি। যেমন দেখো টেন্স হিসেবে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে তার স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এক্ষেত্রে টাইম অ্যাডভার্বিয়ালস যেগুলো হয়ে থাকে অর্থাৎ সময় নির্দেশক যে সকল শব্দগুলো রয়েছে যেমন অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাধারণত টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে এগুলো ব্যবহৃত হয়। এক্ষেত্রে যদি আমরা একটি এক্সাম্পল দেই সেক্ষেত্রে সেটি হতে পারে কি দেখো, আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, আমি নিয়মিত আমার চুল আঁচড়াই। তো তোমরা দেখলে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে তার স্ট্রাকচার হয় এবং সেখানে সময় নির্দেশক শব্দগুলো বা ফ্রেজগুলো কিভাবে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে যখন টেন্স হিসেবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হয় অনেকটা এরকম, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার দেখো আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে কি ব্যবহার করতে পারি, নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই সকল সময় নির্দেশক শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল দেই সেক্ষেত্রে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। আই এম টকিং টু মাই ফ্রেন্ড নাও, আমি আমার বন্ধুর সাথে এখন কথা বলছি। দেখো এম প্লাস টকিং তার মানে কি এম প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই ছকটি পড়ে নেবে, আমি এই ছকটি সম্পূর্ণ পড়িয়ে দিচ্ছি না তাহলে ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাবে। তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই ছকটি পড়ে নেবে। এরপরে এই গল্পে বাকি যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো লেখা রয়েছে, সেই নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে এখান থেকে পড়ে নেবে। শিক্ষার্থীরা আমি আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 7.3.2 এই অ্যাক্টিভিটিতে, এবং এই কাজটি তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।